সূর্যগ্রহণের সময় ইমাম অবশ্যই খুতবা দিবে। আবু বারাহা ও হইতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্রগ্রহণের নিদর্শন সমূহ দুইটি নিদর্শন, কারণ মৃত্যু বা জন্মের কারণে হয় না, তবে এটিও আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ও ওয়ারিস এবং সোহাইবা, খালিদ ইবনে আব্দুল্লাহ, হাম্মাদ ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি, ইউনুস রহমতুল্লাহ আলাইহি হইতে এই দিয়ে আল্লাহ তাআলার ও বান্দাদেরকে সতর্ক করেন বাক্যটি ও বর্ণনা করেননি। আবু মুসা রহমতুল্লাহ আলাইহি মুবারক সহ ইসতলা হাসান রহমতুল্লাহ আলাইহি হইতে ইউনুস রহমতুল্লাহ আলাইহি অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে ও আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে নিশ্চিতভাবে আল্লাহ তাআলার নিশ্চয়ই এই বান্দাদেরকে সতর্ক করেন বলে এই হাদিসটি অভিহিত করেন। হাদিসটি 1048 নম্বর রয়েছে, সহিহ বুখারী 1040 নম্বর রয়েছে। সূর্যগ্রহণের সময় কবরে আযাব হইতে পরিত্রাণ চাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, এক ইহুদি মহিলা তার কিছু জিজ্ঞেস করতে এলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা আপনাকে কবর আযাব হইতে রক্ষা করুক। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, কবরে কি মানুষকে আযাব দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্থানকে আল্লাহ তাআলার নিকট ও পানাহ চাই। হাদিসটি বুখারীতে 1050 নম্বর রয়েছে, 49, 55, 1372 এবং 6366 নম্বর রয়েছে। পরে কোনো এক সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাওয়ারিতে আহরণ করেন, তখন সূর্যগ্রহণ আরম্ভ হয়। তিনি ও দুপুরের মাঝামাঝি সময় ফিরে আসেন এবং কামরাগুলো মাঝখান দিয়ে অতিক্রম করেন। অতঃপর তিনি সলাতে দাঁড়াইলেন, লোকরা তার পিছনে দাঁড়াইল। সলাত ও দীর্ঘ কিয়াম এবং অতঃপর দীর্ঘস্থায়ী রুকু করেন। পরে মাথা ও তুলে দীর্ঘক্ষণ কিয়াম করেন এবং কিয়ামের মতো প্রথম রাকাতে অল্পস্থায়ী ছিল। অতঃপর আবার তিনি দীর্ঘ রুকু করেন, তবে এভাবে পূর্বের চেয়ে দ্বিতীয় রাকাত কিছু অল্পস্থায়ী ছিল। অতঃপর তিনি আবার মাথা তুললেন, সেজদা করলেন, অতঃপর তিনি দাঁড়াইলেন, এভাবে দীর্ঘ কিয়াম করতে লাগলেন, তবে তার প্রথম কিয়ামের চেয়ে অল্পস্থায়ী ছিল। অতঃপর দীর্ঘ রুকু করলেন, প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে অল্পস্থায়ী ছিল। আবার রুকু করলেন, প্রথম রাকাতের চেয়ে দীর্ঘস্থায়ী ছিল। পরে মাথা তুললেন, সেজদা করলেন, অতঃপর সালাত শেষ করলেন। আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি তা বললেন এবং কবর আযাব হইতে পানাহ চাওয়ার জন্য উপস্থিত লোকদের ও আদেশ করলেন। হাদিসটি সহিহ বুখারীতে 1050, 1044, সহিহ মুসলিমে 10ম খণ্ডে রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সূর্যগ্রহণ হয়, আজ সালাতুল জামাআতুন বলে ঘোষণা দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বা 2 রাকাত করে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে 2 বার ও রুকু করেন, অতঃপর ও বসে পড়েন ততক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ মুক্ত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সালাতে ছাড়া এত ও লম্বা সময় সেজদা করতে আমি কখনো রাসূলকে দেখিনি। হাদিসটি সহিহ বুখারীতে 1051 নম্বর রয়েছে। হযরত আসমা বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণের সময় গোলাম ও আজাদ করার নির্দেশ দিয়েছেন। হাদিসটি সহিহ বুখারীতে 1054 এবং 86-তে রয়েছে। মসজিদে সূর্যগ্রহণের সালাত আদায় করা প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, এক ইহুদি মহিলা তার ও কিছু জিজ্ঞেস করতে এলো। মহিলাটি বলল, হে আল্লাহর রাসূল, কবর আযাব কি হইতে পানা চাইব? অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, কবরে কি মানুষকে আযাব দেওয়া হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর নিকট পানা চাই কবর আযাব হইতে। হাদিসটি সহিহ বুখারীতে 1055 ও 1049 নম্বর রয়েছে। আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো জন্ম ও মৃত্যুর কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না, এগুলো আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে দুইটির মধ্যে একটি, কাজে তোমরা তখন দেখবে সালাত আদায় করবে। হাদিসটি সহিহ বুখারীতে 1057, 1041 নম্বর রয়েছে।